ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বজুড়ে কূটনৈতিক টানাপোড়েনের মাঝে আবারও সরব রাশিয়া। ক্রেমলিন জানিয়েছে তারা ইরানের পাশে আছে। শুধু তাই নয়, তেহরানের পারমাণবিক সমস্যা সমাধানের সবকিছু করতে প্রস্তুত তারা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ঘোষণার পেছনে রাশিয়ার উদ্দেশ্য কি? রাশিয়া কূটনৈতিকভাবে ইরানকে সহায়তা করতে আগ্রহী, যা পশ্চিমা দুনিয়ার সঙ্গে তাদের বিরোধের একটি অংশ হতে পারে। এদিকে ট্রাম্প প্রশাসনের একতরফা সিদ্ধান্ত শান্তিপূর্ণ চুক্তির কাঠামো ভেঙে দিয়েছে, যা বর্তমান অস্থিতিশীলতার অন্যতম কারণ। তবে ইরান এখন আরও আত্মনির্ভরশীলতার পথে। পারস্য উপসাগরীয় দেশটি চুক্তির বাইরে গিয়ে নিজেদের কৌশল বাস্তবায়ন করছে। কিন্তু ভবিষ্যতের আশঙ্কা হলো, নতুন সংঘাত শুরু হলে তা কেবল ইরান যুক্তরাষ্ট্র নয়, বরং গোটা মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতিকেই প্রভাবিত করবে। এই পরিস্থিতিতে রাশিয়ার ভূমিকা পশ্চিমা চাপে ভারসাম্য আনার একটি কৌশল হতে পারে, যা বৃহৎ পরিসরে চীন, রাশিয়া, ইরান জোটের সম্ভাব্য গঠন বা শক্তিশালীকরণের ইঙ্গিত দেয়। 2015 সালে ইরান, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও জার্মানি মিলে স্বাক্ষর করে JCPOA চুক্তি। এই চুক্তির শর্ত ছিল, ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত রাখবে আর পশ্চিমা বিশ্ব তুলে নেবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা। কিন্তু 2018 সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে সরে যান। এরপর পুনরায় আরোপ করা হয় কঠোর নিষেধাজ্ঞা। ইরানও ধীরে ধীরে চুক্তির শর্ত মানা বন্ধ করে দেয়, শুরু করে ব্যাপক আকারে ইউরেনিয়াম পরিশোধন। 2025 সালে আবারও হোয়াইট হাউসে ফিরে আসেন ট্রাম্প, ফের চালু করেন সর্বোচ্চ চাপ নীতি। ইরানকে হুমকি দেন, নতুন চুক্তিতে না এলে হবে ভয়াবহ বোমা বর্ষণ। বোমা হামলার হুমকির মতো মন্তব্য কূটনৈতিক সমাধানের পথ আরও সংকুচিত করে দেয়। ইরান এর জবাবে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলে, যুক্তরাষ্ট্রের কোনো আগ্রাসন হলে তারা নেবে কঠোর প্রতিশোধ। তেহরানের বিরুদ্ধে যে কোনো আক্রমণ বা শত্রুতা কঠোরভাবে মোকাবেলা করা হবে। এটি মধ্যপ্রাচ্যের নতুন করে সামরিক সংঘাতের সম্ভাবনা তৈরি করে। এই উত্তেজনার মাঝে রাশিয়ার পক্ষ থেকে এলো নতুন বার্তা। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্টভাবে বলেন, রাশিয়া ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে এবং কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানের সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। অর্থাৎ রাশিয়া চায় না পশ্চিমা চাপে পড়ে ইরান আবার কোনো চুক্তিতে সই করুক, বরং তারা ইরানকে শক্তিশালী অংশীদার হিসেবে পাশে রাখতে চায়, বিশ্ব রাজনীতিতে নিজেদের অবস্থান মজবুত করতে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, এবার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না ইরান, তবে ওমানের মধ্যস্থতায় পরোক্ষভাবে কথা বলার প্রস্তাব এখনো খোলা রয়েছে। আলোচনায় নেতৃত্ব দেবে কেবল পররাষ্ট্র মন্ত্রণালয়। এই পরিস্থিতিতে আবারও মধ্যপ্রাচ্য অস্থিরতার দ্বার প্রান্তে। ইরান যুক্তরাষ্ট্রের সংঘাত শুরু হলে তা ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে। অন্যদিকে রাশিয়া এবং চীন যদি ইরানকে সরাসরি সমর্থন করে, তাহলে গঠিত হতে পারে নতুন শক্তির জোট, যা পাল্টে দিতে পারে বিশ্ব রাজনীতির ভারসাম্য। রাশিয়া বলছে তারা কূটনৈতিকভাবে শান্তি চায়, যুক্তরাষ্ট্র বলছে তারা নিরাপত্তা নিশ্চিত করতে চায়, এদিকে ইরান বলছে তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে চায়। কিন্তু এসব কথার আড়ালে লুকিয়ে আছে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সংঘাতের এক ভয়াবহ সম্ভাবনা।